নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু ভগবত গীতা কী এবং ভগবত গীতা কখন রচিত হয়েছিল, কে রচনা করেছিলেন এবং ভগবত গীতা পাঠ করলে কী ফল লাভ হয়। চলুন শুরু করি আজকের আলোচনা। মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস। আর যেহেতু মহাভারতের অংশ হল গীতা, তাই মনে করা হয় গীতা রচনা করেছিলেন বেদব্যাসী। ভগবদ্গীতার রচনাকাল সম্বন্ধে অনেক রকম মতামত রয়েছে। ঐতিহাসিকরা এই গ্রন্থের রচনাকাল হিসাবে খ্রিস্টপূর্ব ৫ম থেকে ২য় শতাব্দী পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে হতে পারে বলে অনুমান করেছেন। অধ্যাপক জিনিন ফাওলারের মতে এই গ্রন্থের রচনাকাল খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী বলে মনে করলেও গীতা সম্পর্কে বিশেষজ্ঞ কাশীনাথ উপাধ্যায় তিনি মহাভারত, ব্রহ্মসূত্র ও অন্যান্য গ্রন্থ পর্যালোচনা করে এটি প্রমাণ করেছেন যে গীতা খ্রিস্টপূর্ব ৫ম থেকে ৪র্থ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। অষ্টাদশ শতকের পূর্ব পর্যন্ত গীতা ছিল মহাভারতেরই অংশ। তবে আদি শঙ্করাচার্য তিনি ৭৮৮ থেকে ৮২০ খ্রিস্টাব্দের মাঝে গীতার ভাষ্য রচনা করেছিলেন। ১৮৭৫ সালের আগে পর্যন্ত আরও ৫০ জন বিভিন্ন ভাষায় গীতার অনুবাদ করেন। ঔপনিবেশিক শাসনের প্রথম ভাগে কোম্পানির অর্থায়নে চার্লস উইকলিন্স তিনি প্রথম ইংরেজি ভাষায় গীতার অনুবাদ করেন। গীতার বিষয়বস্তু হল কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয়, বন্ধু ও গুরুজনকে দেখে অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্যার ব্যবহারিক পথ নির্দেশিকা। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় শ্রীকৃষ্ণ নিজের স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন। অর্জুন ছাড়াও প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়। তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। এছাড়াও হনুমান তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন ও ঘটোৎকচের পুত্র বর্বরী যিনি যুদ্ধের সব ঘটনা দেখেছিলেন। এই তিনজনেই শ্রীকৃষ্ণের মুখ থেকে প্রত্যক্ষভাবে গীতা পাঠ শুনেছিলেন। এরপর জানব যে গীতার কয়টি অধ্যায় এবং কি কি। প্রত্যেকটি অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ একটু করে নিই। ভগবত গীতায় মোট 18টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাজ্য। এতে 46টি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে। অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না। তারপর কৃষ্ণ তাকে কীভাবে সম্মত করান তা এই অধ্যায়েই বর্ণনা করা রয়েছে। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় হল সাংখ্যযোগ। এতে মোট 72টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন। এই অধ্যায় বাস্তবে গীতারই সারাংশ। তৃতীয় অধ্যায় এখানে কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায়। এই অধ্যায় হল কর্মযোগ। এতে মোট 43টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করে ব্যক্তিকেই কর্ম করা উচিত। চতুর্থ অধ্যায় হল জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। এতে 42টি শ্লোক রয়েছে। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম্য অনেক বেশি। পঞ্চম অধ্যায় হল কর্ম সন্ন্যাস যোগ। এতে 29টি শ্লোক রয়েছে। এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুয়ের মধ্যে তার কোনটি শ্রেষ্ঠ। তখন কৃষ্ণ জানান যে দুটোরই লক্ষ্য এক, কিন্তু কর্মযোগে হল উৎকৃষ্ট। গীতার ষষ্ঠ অধ্যায় হল আত্মসংযম যোগ। এখানে 47টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান। মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার সপ্তম অধ্যায় হল জ্ঞান বিজ্ঞান যোগ। এখানে 30টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক ঊর্জা ও মায়া সম্পর্কে উপদেশ দেন। অষ্টম অধ্যায় হল অক্ষর ব্রহ্মযোগ। এতে 28টি শ্লোক রয়েছে। গীতার এই পাঠে স্বর্গ ও নরকের বর্ণনা করা রয়েছে। এখানে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা, আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে বর্ণনা করা রয়েছে। ভগবত গীতার নবম অধ্যায় হল রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমাদ্য বিষয়। অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মা মাত্রই
তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত। ভগবদ গীতার 10ম অধ্যায় হল বিভূতি যোগ। এই অধ্যায়ে 42টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানিয়েছেন কিভাবে সমস্ত তত্ত্ব এবং আধ্যাত্মিক অস্তিত্বের বিনাশ ঘটে। এরপর একাদশ অধ্যায় হল বিশ্বরূপ দর্শন যোগ। এখানে 55টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ে অর্জুনের কাতর নিবেদনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বিশ্বরূপ ধারণ করেন। ভগবদ্গীতার 12শ অধ্যায় হল ভক্তি যোগ। এই অধ্যায়ে 20টি শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি মার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে বর্ণনা করেছেন। এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনাও তিনি শুনিয়েছেন। এরপর ত্রয়োদশ অধ্যায় হল ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এবং এই অধ্যায়ে 35টি শ্লোক রয়েছে। এইখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন। এর পাশাপাশি সত্য, রজ ও তম গুণ দ্বারা উৎকৃষ্ট যোনিতে জন্ম নেওয়ার উপায় জানান। চতুর্দশ অধ্যায় হল গণত্রয় বিভাগ যোগ। এখানে 27টি শ্লোক রয়েছে। এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ সত্য, রজ ও তমগুণ এবং মানুষের মধ্যে উত্তম, মধ্যম ও অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন। অবশেষে এই গুণ লাভের উপায় এবং এর ফলও জানিয়েছেন। এরপর পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ হল গীতার 15দশ অধ্যায়। এখানে 20টি শ্লোক রয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজনা করেন এবং আমার অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করে থাকেন। ষোড়শ অধ্যায় হল দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। যারা আসরিক গুণগুলি অর্জন করেন এবং শাস্ত্রবিধি অনুসরণ না করে যথেচ্ছভাবে জীবনযাপন করে থাকেন তারা হীনজন্ম এবং ক্রমশ জাগতিক বন্ধন দশা লাভ করেন। কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী এবং শাস্ত্রীয় অনুশাসন মেনে চলেন এবং জীবনযাপন করেন তারা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধিলাভ করে থাকেন। এরপর সপ্তদশ অধ্যায় হল শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এখানে 28টি শ্লোক রয়েছে। এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়েছেন শাস্ত্রবিধির জ্ঞান না থাকলেও ও অন্য কারণে শাস্ত্রবিধির ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ, পূজা ইত্যাদি শুভকর্মে শ্রদ্ধা ভয় যারা করে থাকেন তাদের পরিস্থিতি কেমন হয়। এরপর শেষ অধ্যায় হল মুখ্য সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে 78টি শ্লোক রয়েছে। এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম। এইখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাসক্ত রহিত কর্মযোগের তত্ত্ব সম্পর্কে জানার ইচ্ছা প্রকট করেছেন। সর্বশেষে জানব গীতা পাঠ করলে কি ফল লাভ হয়। গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয়। গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করলে বুদ্ধির নির্মলতা লাভ হয়। তৃতীয় অধ্যায় পাঠ করলে সর্বপাপ দূর হয়। চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ দূর হয়। পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয়। ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দ বাক্য নাশ হয়। সপ্তম অধ্যায় পাঠ করলে মন নির্মল হয়। অষ্টম অধ্যায় পাঠ করলে অখাদ্য ও অপেয়জাত সকল পাপ দূর হয়ে থাকে। নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের সমপরিমাণ ফল লাভ হয়ে থাকে। দশম অধ্যায় পাঠ করলে সর্বপাপ দূর হয়ে শ্রেষ্ঠ বুদ্ধি লাভ হয়। একাদশতম অধ্যায় পাঠ করলে ভগবত বুদ্ধি লাভ হয়। দ্বাদশতম অধ্যায় পাঠ করলে ভগবানে বিশুদ্ধ ভক্তি লাভ হয়। ত্রয়োদশতম অধ্যায় পাঠ করলে আত্মজ্ঞান লাভ হয়। চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধ যজ্ঞের সমপরিমাণ ফল লাভ হয়। গীতার পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভের মাধ্যমে সেই ব্যক্তি যোগী হয়ে ওঠে। গীতার ষোড়শ অধ্যায় পাঠ করলে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। গীতার সপ্তদশ অধ্যায় পাঠ করলে মানুষ ভগবানের ভক্তি লাভ করে এবং মুক্তির চেষ্টা করে। অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা মানুষের সর্বপাপ নষ্ট হয়ে যায়। তাই নমস্কার বন্ধুরা, গীতা নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।